এখানে মানুষের মনের ভেতরে লুকিয়ে থাকা এমন এক অদৃশ্য সাইকোলজিক্যাল ট্র্যাপ আছে যেটা নীরবে আপনার সিদ্ধান্ত, আপনার আচরণ, এমনকি আপনার ভবিষ্যৎকেও বদলে দিতে পারে। ওয়েলকাম টু লুম অফ লজিক। আজকের গল্পটা একজন ছেলের, যার নাম অয়নদীপ। ২২ বছরের শান্ত, ইন্ট্রোভার্ট, কিন্তু ভেতরে ভেতরে অস্থির এক তরুণ। তার সমস্যা ছিল না ট্যালেন্টের, তার সমস্যা ছিল বিশ্বাসের। সে ছোটবেলা থেকেই একটা জিনিস মনে মনে ঠিক করে ফেলেছিল, আমি যাই করি শেষ পর্যন্ত আমি ফেল করব। এই একটা বিশ্বাসই ধীরে ধীরে তার পুরো জীবনকে শেপ করতে শুরু করেছিল। স্কুলে যখনই কোনো টেস্ট দিত, পরীক্ষা শুরু হওয়ার আগেই তার হাত কাঁপত। মনে হতো প্রশ্নগুলো কঠিন হবে আর সে পারবে না। আর অবাক করার মতো ব্যাপার হলো, সে সত্যিই ভুল করতে শুরু করত, যেন তার ব্রেন আগে থেকেই ডিফিট অ্যাকসেপ্ট করে নিয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরও ব্যাপারটা বদলায়নি। একদিন তাকে একটা গ্রুপ প্রেজেন্টেশনের দায়িত্ব দেওয়া হলো। সবাই এক্সাইটেড ছিল, কিন্তু অয়নদীপ ছিল সাইলেন্ট। রাতে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে বলল, আমি স্টেজে গেলে নিশ্চয়ই ভুল করব। পরদিন স্টেজে উঠে তার ভয় সত্যি হতে শুরু করল। তার ভয়েস শেকি হয়ে গেল, বাক্য আটকে যেতে লাগল, চোখে প্যানিক। প্রেজেন্টেশন শেষে সে শুধু একটাই কথা ভাবল, আমি জানতাম আমি পারব না। কিন্তু বাস্তবতা ছিল একটু অন্যরকম। সে ব্যর্থ হয়েছিল কারণ সে অযোগ্য ছিল না, সে ব্যর্থ হয়েছিল কারণ সে আগেই নিজের ফেলিয়ারকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। সময়ের সাথে সাথে তার লাইফের প্যাটার্ন আরও স্পষ্ট হতে লাগল। যদি কেউ তার মেসেজে রিপ্লাই দেরি করত, সে ধরে নিত সে ইগনোরড হচ্ছে। যদি কোনো গ্রুপ প্ল্যানে তাকে মেনশন না করা হতো, সে ধরে নিত তাকে ইন্টেনশনালি বাদ দেওয়া হয়েছে। আর যদি কেউ তার সাথে একটু কম কথা বলতো, সে নিজেকে কনভিন্স করে ফেলত সে ইম্পর্ট্যান্ট না। আর এই ভাবনাগুলো শুধু তার মনেই সীমাবদ্ধ থাকত না, এগুলো তার বিহেভিয়ারেও ঢুকে পড়ত। সে কম কথা বলতো, কম চেষ্টা করত, নিজেকে উইথড্র করত। আর এখানেই লুকিয়েছিল আসল সমস্যা। একদিন সাইকোলজি ক্লাসে প্রফেসর বোর্ডে লিখলেন, সেলফ ফুলফিলিং প্রফেসি। স্যার বললেন, যখন একজন মানুষ আগেই কোনো নেগেটিভ আউটকাম বিশ্বাস করে নেয়, তখন তার আচরণ অজান্তেই সেই আউটকামকে বাস্তব করে তোলে। তিনি ব্যাখ্যা করলেন, তুমি যদি মনে করো তুমি ফেল করবে, তাহলে তুমি নার্ভাস হবে, অ্যাভয়েড করবে, চেষ্টা কম করবে, আর শেষ পর্যন্ত তুমি সত্যিই ফেল করবে। ক্লাসের সবাই চুপ হয়ে গেল। অয়নদীপের মাথায় যেন একটা লাইটনিং স্ট্রাইক করল। সে হঠাৎ বুঝতে পারল, তার জীবন এতদিন ভবিষ্যৎ প্রেডিক্ট করছিল না, সে ভবিষ্যৎ তৈরি করছিল। তার ফিয়ার ছিল না শুধু অনুভূতি, তার ফিয়ার ছিল এক ধরনের সাইলেন্ট ইনস্ট্রাকশন, যেটা তার মাইন্ড ফলো করছিল। পরের দিন সে নিজেকে একবার চ্যালেঞ্জ করল। সে ঠিক করল, আজ সে ধরে নেবে না যে মানুষ তাকে জাজ করছে। ক্লাসে গিয়ে সে প্রথমবার নিজে থেকে কথা বলল, হাসল, চোখে চোখ রাখল। আর আশ্চর্যের বিষয়, মানুষের রিয়াকশন বদলে গেল। তারা তাকে অ্যাভয়েড করল না, তারা ন্যাচারালি তার সাথে কানেক্ট করল। সেদিন অয়নদীপ বুঝল, মানুষ তাকে রিজেক্ট করছিল না, সে নিজেই আগে থেকে দূরে সরে যাচ্ছিল। তার মাইন্ড যেটা এক্সপেক্ট করত, তার জীবন সেটাই ফলো করত। ধীরে ধীরে তার ভেতরে একটা বড় শিফট আসতে শুরু করল। সে বুঝতে শিখল, সব ফেলিয়ার ডেস্টিনি না, অনেক ফেলিয়ার মাইন্ডসেটের রিফ্লেকশন। সব রিজেকশন বাস্তব না, অনেকটা সেলফ ক্রিয়েটেড ডিস্টেন্স। আর সব আউটকাম ফিক্সড না, অনেকটা ইনফ্লুয়েন্সড বাই এক্সপেকটেশন। একদিন রাতে সে নিজের সাথে কথা বলল, আমি সব সময় হারি না, আমি শুধু অনেক সময় আগে থেকেই ধরে নিই যে আমি হারব। সেই মুহূর্তে তার ভেতরের একটা বড় বোঝা হালকা হয়ে গেল। কারণ সত্যিটা ছিল খুব সিম্পল। আপনি যেটা বিশ্বাস করেন, আপনার মাইন্ড সেটাকেই প্রোটেক্ট করার জন্য কাজ করে। আর আপনার মাইন্ড যখন ভুল বিশ্বাসকে ফলো করে, তখন বাস্তবতা ধীরে ধীরে ডিস্টর্টেড হয়ে যায়। অয়নদীপ বুঝে গেল, তার সবচেয়ে বড় শত্রু কখনো মানুষ ছিল না, তার নিজের অনুমান ছিল। আর যদি আপনি নিজের বিশ্বাসকে বদলাতে পারেন, তাহলে আপনি নিজের জীবনকেও বদলাতে পারেন। কারণ অনেক সময় জীবন আপনাকে হারায় না, আপনি নিজেই নিজের ফিয়ার দিয়ে জীবনকে লিখে ফেলেন। শেষে যদি এই গল্পটা আপনার মনে একটুও চিন্তা, কিউরিওসিটি বা নিজের ভেতরের কোনো সত্যকে ছুঁয়ে দিয়ে থাকে,
তাহলে এটাকে শুধু একটা গল্প হিসেবে রেখে দেবেন না। এই ভিডিওটায় একটা লাইক দিন, কারণ এটা শুধু সাপোর্ট না, এটা একটা সিগন্যাল যে আপনি নিজের মাইন্ডকে বুঝতে শুরু করেছেন। এটা শেয়ার করুন এমন একজনের সাথে যে হয়তো প্রতিদিন নিজের ফিয়ারকে রিয়ালিটি ভেবে বেঁচে আছে। আর লুম অফ লজিক চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এখানে শুধু গল্প বলা হয় না, এখানে আপনার নিজের অদেখা চিন্তাগুলোকে সামনে আনা হয়। কারণ কখনো কখনো সবচেয়ে বড় ডিসকভারি হয় নিজের ভেতরেই।